তবে বিয়ে করেছিলে কেন? যদি ভালোবাসতে না পারবে, যদি একটু সময় দিতে না পারবে, কেন বিয়ে করেছিলে? কেউ কি তোমায় জোর করেছিল? জোর করে কি ভালোবাসা হয়? কখনোই হয় না। লতা আর রবিন একটি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল, কিন্তু লতা যেমন ছিল হাস্যোজ্জ্বল, চঞ্চল আর মিশুক প্রকৃতির, রবিন ছিল ঠিক তার উল্টোটা। সে ছিল নিশ্চুপ, আনরোমান্টিক এবং কারোর সাথে মিশতে পারতো না, বেশি কথা বলতে পারতো না, কাউকে বেশি আপন করতে পারতো না। তার নিজের ভাই বোনদের সাথেই তাই তার যোগাযোগ কম ছিল। যদি কেউ ফোন করতো তখন সে রিসিভ করতো। কিন্তু লতা এই পরিবেশে এসে নিজেকে একেবারেই মানিয়ে নিতে পারছিল না, কারণ সে ছিল চঞ্চল প্রকৃতির। সে ছিল সবার সাথে মিশুক। শ্বশুরবাড়ি এসে তাকে শুনতে হচ্ছে সে নাকি আনরোমান্টিক, সে নাকি কারোর সাথে মিশতে পারে না, সে নাকি সবার সাথে তাল মিলিয়ে চলতে পারে না। এটাই ছিল লতার গুণাগুণ। মানে বিয়ের পরে এসে তাকে এই উপাধি দিয়েছে সবাই। যাই হোক, লতা তারপরে সংসার করে যাচ্ছিল। বিয়ের 4 বছর কেটে গেল, সংসারে কোনো বাচ্চা কাচ্চা আসলো না। লতা কিন্তু সংসারের মানে তখনও বোঝেনি। যখন বিয়ের 4.5 বছর পর লতা অনেক ডাক্তার দেখিয়ে কনসিভ করলো, আল্লাহ রহম করলো, তখন কিন্তু লতা একটু একটু করে বুঝতে পারলো যে লতার সমস্যাটা কী আর রবিনের সমস্যাটা কী। মানে রবিন ছিল একেবারে আনরোমান্টিক, বুঝতেই পাচ্ছেন, আর লতা ছিল চঞ্চল। কিন্তু তাদের দুজনের মধ্যে কোনো বনিবনা ছিল না। রবিন তো কখনো লতাকে সময়ই দিত না। রবিন বাড়ি আসতো রাত 10টা-11টার সময়, এসে তার বাবা মার ঘরে গিয়ে বসতো, সময় দিত, ওখানে টিভি দেখতো, খাওয়া দাওয়া করে তার ঘরে আসতো। লতাকে ডাকবে, লতা ভাত দিবে, এরকম কোনো কিছুই তার পরিস্থিতি ছিল না। লতা বলতো, হায় রে হাই, এ আবার কী জীবন! আমি দেখেছি স্বামীরা আসে স্ত্রীকে ডাকে ভাত দেওয়ার জন্য, কিন্তু লতা দেখে যে এখানে পরিস্থিতি সম্পূর্ণটাই উল্টো। যাই হোক, লতা কিন্তু মানিয়ে সংসার করে নিচ্ছিল, কারণ সম্মানের জন্য। লতা শিক্ষিত একটা মেয়ে ছিল, তারপরও সে মান সম্মানের দায়ে সংসার করে নিচ্ছিল নির্দ্বিধায়। একদিন লতা 4.5 বছর পরে যখন কনসিভ করে, 2.5 মাস পরে বাচ্চাটা নষ্ট হয়ে যায়। তখন কেউ কেউ হাতে তালে দিচ্ছিল। এখন তার যে পরিস্থিতি, সে যদি তখন এই কথাগুলো শুনতো, সে তখন এগুলো সহ্য করতে পারতো? তারপরেও তার যেদিন মিসক্যারেজ হয়, তাকে এমন কথা ফেস করতে হয়েছে, শ্বশুরবাড়ির লোকেরা এমন এমন কথা বলেছে যে আপনার কথা শুনলে গা জ্বলে যাবে। তারপরেও কিন্তু লতা সহ্য করে নিয়েছে। কেন জানেন? শুধু সম্মানের জন্য, বাবা মার মুখের দিকে তাকিয়ে, যে সংসার ছেড়ে গেলে লোকে কি বলবে। এই জন্য বলি, এরকম সাইলেন্স ডিভোর্স প্রায় 99টা ঘরেই ঘটছে, আমরা কেউ জানতে পারছি না হয়তো। লতা দ্বিতীয়বারের মতো বিয়ের 9 বছর পরে আবার কনসিভ করলো এবং তার একটা ফুটফুটে সন্তান হলো। লতা কিন্তু সন্তানের মুখের দিকে তাকিয়ে এখনও রবিনের সংসার করে যাচ্ছে। আর রবিন কিন্তু আগে যেরকম ছিল আনরোমান্টিক, নিশ্চুপ, ঠিক সেরকমই রয়ে গেল। রবিন কিন্তু কখনো লতাকে সময় দেয়নি, লতাকে কখনো বোঝার চেষ্টাই করেনি। আর লতা শুধু সন্তানের মুখের দিকে তাকিয়ে, বাবা মায়ের মান সম্মানের দিকে তাকিয়ে এখনও রবিনের সংসার নির্দ্বিধায় করে যাচ্ছে। এরকম সাইলেন্স ডিভোর্স আমাদের প্রায় 99টা ঘরে হচ্ছে, আমরা কিন্তু জানি, কিন্তু বলতে পারি না।